আমের সিজনে মিষ্টি হবে না, হতেই পারে না। খুব সহজে আপনারা কিন্তু আমের বরফিটা বানিয়ে নিতে পারেন। বড় বাচ্চা সবারই পছন্দ হবে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ আম নিয়ে নিয়েছি। এতে 2টো আম আছে, খোসা ছাড়িয়ে আমি এটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, 1 কাপ আম পিউরিতে আমি 1 কাপ কর্নফ্লোর দেব, আর তাতে দেব 1 কাপ জল। সমস্ত মাপ কিন্তু সমান হওয়া চাই। আচ্ছা, তারপরে কর্নফ্লোরটা দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমের সিজনে মিষ্টি হবে না, এটা তো হতেই পারে না। এই আমের সিজনে খুব সহজে আপনারা ঘরেতে নানা রকমভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। যে কোনো মিষ্টি আপনারা বানাতে পারেন। আর এই বরফি হলে তো কথাই নেই, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে। এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। আচ্ছা, আমি আবার 1/2 কাপ জল দিয়েছি। টোটাল আমি 1.5 কাপ জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আচ্ছা, একটা ফ্রাই প্যানে রেখে দিয়েছি গ্যাসেতে। তাতে আমি দিলাম 1/2 কাপ জল আর 1/2 কাপ চিনি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের বুঝে দেবেন, কারণ চিনিটা মানে আমটা ভীষণ মিষ্টি, সেই হিসেবে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, জলটা একদম টকবক করে ফুটে উঠবে। যখন টকবক করে ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমরা এই আমের মিশ্রণটা দিয়ে দেব। এইটা মাথায় রাখবেন, আমরা যে বরফিটা বানাবো এটা কিন্তু একদম লো ফ্লেমে আমাদের বানাতে হবে। আর সমানে কিন্তু আমাদের এটা নাড়াতে হবে। এটা কিন্তু ছেড়ে দিলে চলবে না। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই বরফিটা বানাতে। দেখুন অনেকটা শুকিয়ে গেছে, এর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে আর একটু সময় নিয়ে আপনাদের এই কাজটা করতে হবে। একদমই গ্যাসেতে রেখে যাওয়া যাবে না। আর সমানে কিন্তু এটা নাড়াতে হবে। যত নাড়াতে হবে তত মিশ্রণটা খেতে কিন্তু দারুণ হবে, মানে ভালো করে ওইটা সেটও হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। দাঁতে দিলেই মানে মুখের মধ্যে দিলেই আপনাদের পুরো মিলিয়ে যাবে। আর বাচ্চাদের তো এই আমের বরফি বলুন, আমের জেলি বলুন, খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর অনেক বাচ্চা আছে আম খেতে চায় না, এরকম করে বানিয়ে কিন্তু আপনারা খুব সহজে দিতে পারেন। আচ্ছা, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা লো করে আমার 15 মিনিট হয়ে গেছে। তারপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের বদলে যদি ঘি না থাকে আপনারা কিন্তু একটু করে বাটারও দিয়ে দিতে পারেন। ঘি দেওয়াতে কী হবে, ভীষণ সুন্দর একটা শাইনিং এসে যাবে। আচ্ছা, কী করে বুঝবেন হয়েছে আপনাদের দেখাচ্ছে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম, নিয়ে একটুখানি ঠান্ডা করে আমি এটা দেখব। যদি খুব সহজেই উঠে যায় তার মানে বুঝবেন যে একদম পারফেক্ট। দেখুন একদমই সহজে উঠে আসছে। আর অনেক সময় কি হয়, ওঠে না, তখন বুঝবেন যে হয়নি। আরও 2 থেকে 3 মিনিট তখন সমানে নাড়িয়ে এটা করে নেবেন। আচ্ছা, টোটাল আমার টাইম লেগেছে 20 মিনিট। 20 মিনিট টাইম লেগেছে, আর লো ফ্লেমে আমি 20 মিনিট ধরে আমি করেছি। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর একটা কেক টিন নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটুখানি আলমন্ডসটাকে একটুখানি মানে ঘিষে নিলাম। আপনারা এর মধ্যে পেস্তা দিতে পারেন ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে। তারপর মেলন সিডস আপনাদের মনের মতন দিতে পারেন, ড্রাই ফ্রুটস। আমি একটুখানি দিয়ে দিলাম আলমন্ডস আর কয়েকটা কিচমিচ দিয়ে। আর দেখুন আমি ভালো করে সমস্ত দিয়ে দেবো। এই আমের এইটা বরফিটা এত অসাধারণ লাগে খেতে, ছোট বড় সবার ভাল লাগবে। আচ্ছা, আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি এটা ছুরি দিয়ে কাটছি। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিয়ে এরপর ঠান্ডা হয়ে গেলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আমাদের খুব সহজেই তৈরি হয়ে গেল আমের বরফি। আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমের সিজনে খুব সুন্দরভাবে আমরা তৈরি করে ফেললাম আমের বরফি। এইটা আমের বরফিও বলতে পারেন, আমের জেলিও বলতে পারেন। অসাধারণ দেখতে হয়েছে, দারুণ একটা কালার এসছে। আপনারা এই গরমেতে এটা বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।